মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু সেমিস্টার দাদা। আজকের এই ভিডিওতে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের একটি স্টোরি জিমি ভ্যালেন্টাইন এর কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। তোমাদের টেক্সট বইটি বের করো, দেখো টেক্সট বইয়ের মধ্যে কিছু কোশ্চেন রয়েছে। এই ভিডিওতে মিলিয়ে আমরা ওই কোশ্চেনগুলি সলভ করব। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ডিড জিমিজ সুটকেস কন্টেন? এই কোশ্চেনটাতে তোমাদের 2 মার্কস থাকবে। অর্থাৎ জিমির সুটকেসে কী ছিল? তো আমরা জানি জিমির সুটকেসে কী ছিল। তার মধ্যে ছিল একটা সেট লক পিক, তারপর কঙ্কালের চাবি, আবার অন্যান্য যন্ত্রসমূহ। চলো দেখে নিই কী লেখা আছে এখানে। জিমি's suitcase contains burglar's tools, including a complete set of lock picks, Slayton keys, and other devices for cracking safes. জিমির সুটকেসে চোরের যে সরঞ্জাম হয় সেগুলি ছিল, যার মধ্যে একটা সম্পূর্ণ সেট লক পিক ছিল, কঙ্কালের চাবি ছিল এবং অন্যান্য যন্ত্রপাতিও ছিল। নেক্সট কোশ্চেন, হাউ ডিড জিমি এনজয় দ্য ফ্রিডম ইমিডিয়েটলি আফটার বিং রিলিজড ফ্রম জেল? এই কোশ্চেনটারও তোমাদের 2 মার্কস রয়েছে। অর্থাৎ জেল থেকে মুক্তি পাওয়ার পরপরই কীভাবে জিমি স্বাধীনতা উপভোগ করছিল সেটা আমাদের লিখতে হবে। তো দেখো এখানে বলেছে, upon release Jimmy severed freedom's sweetness, reveling in the open countrysides, fresh air, warm sunshine, and shooting tranquility, a respite from the confines of prison's life. অর্থাৎ মুক্তির পর জিমি স্বাধীনতার যে মাধুর্য, সে মাধুর্য উপভোগ করেছিলেন। খোলা গ্রাম্য অঞ্চলে তাজা বাতাস, উষ্ণ রোদ এবং প্রশান্তি উপভোগ করেছিল। জেল জীবনের যে সীমাবদ্ধতা সেটা থেকে অবকাশ করেছিল। নেক্সট কোশ্চেন, verify narrate in your own words the conversation between Jimmy and the warden inside the jail. অর্থাৎ জেলের ভেতরে জিমি ও ওয়ার্ডেনের কথোপকথন তোমার সংক্ষেপে তোমার নিজের ভাষায় লিখতে হবে, লিখতে বলেছে। আর বলেছে, ডিড জিমি ফলো দ্য অ্যাডভাইস অফ দ্য ওয়ার্ডেন? জিমি কি ওয়ার্ডেনের পরামর্শ মেনেছিল সেটা লিখতে হবে। এই কোশ্চেনে 3+3 অর্থাৎ টোটাল 6 মার্কস রয়েছে। কি বলেছে দেখো, ইন এ pregnant encounter the warden exhorted Jimmy to reform, urging him to start anew and make a man of yourself. অর্থাৎ একটি মর্মান্তিক এনকাউন্টারে ওয়ার্ডেন জিমিকে সংস্কারের পরামর্শ দিয়েছিলেন, তাকে নতুন করে বা নতুনভাবে তার জীবন শুরু করতে বলেছিলেন, নিজের একজন মানুষ তৈরি করার আহ্বানও জানিয়েছিলেন। জিমিস nonchalant demeanor belied a deep-seated desire from redemption. অর্থাৎ জিমির অমনোযোগী আচরণ মুক্তির জন্য গভীরভাবে বসে থাকা আকাঙ্ক্ষী অস্বীকার করেছিলেন। এবার বলেছে জিমি কী পরামর্শ অনুভব করেছিলেন সেটা আমাদের লিখতে হবে। জিমি কী পরামর্শ অনুসরণ করেছেন সেটা আমাদের জানতে হবে। দেখো, ইনিশিয়ালি জিমিস রিসলভ ওয়ার্বড বাট হিজ চেঞ্জ এনকাউন্টার উইথ অ্যানাবেল অ্যাডামস স্পার্কড এ ট্রান্সফরমেটিভ জার্নি। অর্থাৎ প্রাথমিকভাবে জিমি সংকল্প দোলা দিয়েছিল কীভাবে জানো, কিন্তু অ্যানাবেল অ্যাডামসের সাথে তার সুযোগের মুখোমুখি হওয়ার ফলে একটা রূপান্তরমূলক যাত্রা শুরু হয়েছিল। সে যাত্রা হি আলটিমেট হিডেড দ্য ওয়ার্ডেন্স ওয়ার্ডস, এমব্রায়োসিং এ লাইফ অফ ভার্চু অ্যান্ড লাভ। এবার কনভারসেশন সামারি যদি আমরা বলি, আচ্ছা তার আগে এটা দেখে নিই। তিনি শেষ পর্যন্ত ওয়ার্ডেনের কথায় মনোযোগ দিয়েছিলেন, পূর্ণ এবং ভালোবাসার জীবনকে আলিঙ্গন করেছিলেন। এবার কনজারভেশন সামারির মধ্যে যদি দেখো, তো এক্ষেত্রে বলেছে, দ্য ওয়ার্ডেন্স পার্টিং ওয়ার্ডস ইমপ্রেসড আপন জিমি দ্য ইম্পারটিভ অফ পার্সোনাল রিফর্ম, শোয়িং শিটস অফ ট্রান্সপেকশন। কথোপকথনের সারাংশ হলো, ওয়ার্ডেনের বিচ্ছেদের কথা জিমিকে ব্যক্তিগত সংস্কারের অপরিহার্যকে প্রভাবিত করেছিল, আত্মদর্শনের বীজও বপন করেছিল। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ বেন প্রাইস? অর্থাৎ বেন প্রাইস কে? তো আমরা সবাই জানি বেন প্রাইস হচ্ছে জিমি ভ্যালেন্টাইনের ধরার দায়িত্বে ছিলেন একজন গোয়েন্দা। অর্থাৎ বেন প্রাইস ওয়াজ এ ডেডিকেটিভ টাস্কড উইথ
ক্যাপচারিং জিমিস ভ্যালেন্টাইন। জিমি ভ্যালেন্টাইন মানে বেন প্রাইস জিমি ভ্যালেন্টাইনকে ধরার দায়িত্বে ছিলেন একজন গোয়েন্দা। ওকে, নেক্সট বলছে হোয়াই ডিড হি ইগনোর টু রিকগনাইজ জিমি অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি। অর্থাৎ এখানে বলেছে কেন বেন জিমিকে উপেক্ষা করেছিলেন, গল্পের শেষে জিমিকে চিনতে তিনি কেন এড়িয়ে গেলেন। এক্ষেত্রেও তোমাদের 1+5 অর্থাৎ 6 মার্কস রয়েছে। তো দেখো, বেন ইগনোরেড জিমি অ্যাট দ্য এন্ড বিকজ হি হ্যাড উইটনেসড জিমি's ট্রান্সফরমেশন অ্যান্ড রেডাম্পশনস থ্রু হিজ লাভ ফর অ্যানাবেল। অর্থাৎ বেন শেষ পর্যন্ত জিমিকে উপেক্ষা করেছিলেন কারণ তিনি অ্যানাবেলের প্রতি তার ভালোবাসার মাধ্যমে জিমির রূপান্তর এবং মুক্তির সাক্ষী ছিলেন। Seeing Jimmy's newfound happiness and commitment to a law-abiding life, Ben chose not to arrest him, recognized Jimmy's genuine reform. অর্থাৎ জিমির নতুন সুখ এবং আইন মেনে চলার প্রতিশ্রুতি দেখে বেন জিমির প্রকৃত সংস্কারকে স্বীকৃতি দিয়ে তাকে গ্রেফতার না করা বেছে নিয়েছিলেন। আজকের কোশ্চেন অ্যান্সার আলোচনা এখানেই শেষ হলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।